স্বৈরাচারী ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন কি রেশন ডিলার? এমনই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কি পরিপ্রেক্ষিতে গতকাল রেশন ডিলার বিরুদ্ধে অভিযোগ? করিমগঞ্জ জেলার ইসলামী এলাকার রেশন ডিলার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন ওই এলাকার গ্রাহক মোহনলাল। মিডিয়ার সামনে অতি বিব্রত বলেন যে বছর কয়েক দিয়ে সন্ধান নিজের স্ত্রী থাকা সত্ত্বেও রেশন ডিলার ওনার নামে চাল বন্টন করে যাচ্ছেন। অথচ তিনি এবং ওনার মেয়ের নাম কর্তন করে দেওয়া হয়েছে। এতে তিনি মাফ আপড়ে পড়েছেন। সমস্যার সমাধানে স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন মোহনবাবু। এ ছিল বাগানে কর্মরত নানা সমস্যা নিয়ে মোহনবাবু এও বলেন। আপনার নাম? মোহনলাল। ঘর কোথায় রয়েছে? ঘর ওই অন্ধ মেয়ের নামে। না না, আপনার বাসা কোথায় রয়েছে? লিসাবি। আপনার কি সমস্যা রয়েছে? এই সমস্যা। কি সমস্যা আপনি বলেন? চাউলের সমস্যা, পরিবারের সমস্যা। আমরা শুনতে পাচ্ছি যে আপনার স্ত্রী 2012 থেকে সন্ধানী। হ্যাঁ, তো আপনি কি এজাহার দায়ের করেছিলেন? করেছিলেন 22 এখনো পর্যন্ত কোনো সন্ধান পাননি? এখন কি সমস্যা নিয়ে আপনি এসছেন? এখন এটাই সমস্যা স্যার, যে আমি চাউলটাও পাইতেছেন বন্ধ, আর এদিকে স্ত্রীও কোনো খবর পাইলাম না। মানে আপনার স্ত্রীর নামে চাল রিলেটেড হয়, কিন্তু আপনার নাম কাটা রয়েছে। আপনার ডিলারের নাম কি? আপনার ডিলারের নাম কি? অশোক কানু। উনি আপনাকে নাম কেটে দিয়ে আপনার স্ত্রীর নামে চাল রিলেটেড করেছেন, মানে চাল পাচ্ছেন আপনার স্ত্রী, কিন্তু আপনার স্ত্রী 2012 থেকে সন্ধানী। তো এটা 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 এ নিয়ে আপনি কি বলবেন? মানে এটা কেন হচ্ছে? আপনার স্ত্রী সন্ধানী কিন্তু আপনার স্ত্রী চাল পাচ্ছেন, কিন্তু আপনার নাম কাটা হচ্ছে। এখন আপনি কি বলবেন? এ নিয়ে কি বলবেন? মানে এ নিয়ে আপনি কি বলবেন? আমি এখন সরকারি এখানে এটা আপত্তি দিলাম। আপনি আপত্তি জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনি আপত্তি জানিয়েছেন? এই যে আপনার আধার কার্ড রয়েছে আপনার হাতে, বা রেশন কার্ড রয়েছে, এটা আপনারই রেশন কার্ড? আপনার মেয়ের সঙ্গে রয়েছে, আপনার মেয়েও এই চাল পাচ্ছে না? আমিও পাইনি। আপনি পান না, আপনার মেয়েও পায় না, কিন্তু আপনার স্ত্রী পাচ্ছেন। কিন্তু আপনার স্ত্রী সন্ধানহীন। কিন্তু আপনার স্ত্রী সন্ধানহীন থাকা সত্ত্বে আপনার স্ত্রী চাল পাচ্ছেন। এটা আপনি প্রতিবাদ জানিয়েছেন? ওরা কি বললো? এখন তো ওরা বলছে এখন তো খুঁজে আমি কোথায় খুঁজিয়ে যাব? সবাই এরকম কইতেছে। আবার বাগানের কাজ থাকিছে। আপনি বাগানের ম্যানেজারে যে রয়েছেন ওনার হস্তক্ষেপ মানে কামনা করেছিলেন কি? হ্যাঁ, আমি ওনাকে জিগাইলাম অফিসে যে। কি বললেন? তখন উনি বললেন যে তোমার স্ত্রীর নিখোঁজ হওয়ায় 3 বছর পরে গুয়াহাটি থেকে নাম কর্তন করা হয়েছে। এখন নাম কর্তন করলে তো কিছু পয়সাও তো আছে তার। এখন আমার অর্ধেক পয়সা এখন পাইনি। আমি বাগানের নাম কাটা। আপনি এখন ম্যানেজারের কাছে কি দাবি করবেন? ম্যানেজার এখানে আমার যে এখন দাবি, এই যে এখানে একজন মুসলিম ছেলে আছে হানিফ খান, এখানে তো আছে, মানে হে গন্ডগোল করছে। 8 বছর টাকা হেড অফিসে জমা দিইনি। আমরা যখন বাগানে কাজ করতাম তখন এই টাকাটা আমার। আপনি কিভাবে জানলেন যে আপনার টাকাটা জমা হয়নি? আমি অ্যাকাউন্ট অফিসে যাই, আমি পিএফ বাবুকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ। এখন আপনি কি চান? আমি এখন ওইটাই চাইতেছি, আমার যে এখন চাউল তো আমার পাইতে লাগবো। ওই যে মেয়েটা চাউলটা পাইতেছে না, তাই তো চাউল পাইতে লাগে। আচ্ছা।